জানেন আজকে শুনানি 11:30 থেকে ডিসি অফিসে শুরু হবে, এই জন্য আমি একটু আগে ফ্লোর নিলাম। আমার বক্তব্য পরিষ্কার। প্রিপেড মিটার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ শহরে, এই আন্দোলন ফতুল্লায় আগে শুরু হয়েছে। আমার বাসা গাবতলী। আপনাদের অবগতির জন্য বলতে চাই যে এখন থেকে 6 মাস আগে আমাদের এলাকায় ভয়ভীতি দেখায় প্রিপেড মিটার লাগানো শুরু হয়েছিল, যে আপনি যদি প্রিপেড মিটার না লাগান তাহলে আপনার বাড়িতে বিল আসবে না। যেই প্রচলিত যে মিটারের বিল, এই বিল আগামী মাস থেকে আর আসবে না, তখন আপনার লাইন কেটে দেবো। এই নানা রকম মিথ্যা ভয়ভীতি দেখাইয়া আমাদের কিছু বাড়িতে প্রিপেড মিটার লাগাই ফেলছে। তখন আমরা জানতে পারার পরে পুরা এলাকাবাসী সজাগ হয়েছে। সজাগ হওয়ার পরে আমরা কি করেছি, আমরা পুরা এলাকাবাসী ফতুল্লার ডিপিডিসির কার্যালয় আমরা ঘেরাও করেছিলাম এবং সেখানে স্মারকলিপি দিয়ে বলেছিলাম যে এই প্রিপেড মিটার আমরা মানি না। আমাদের বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের একটা বিরাট মিছিল আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছে, আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আমি আমার বক্তব্য শেষ করছি। আর 1 মিনিটও লাগবে না, আমি শেষ করে দিচ্ছি। তারপরে আমরা ফতুল্লায় পঞ্চবটি যে ডিপিডিসি কার্যালয় ঘেরাও করেছিলাম, ঘেরাও করার পর আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি। দেওয়ার পরেও বিভিন্নভাবে বিভিন্ন বাড়িওয়ালাদেরকে এসে ভয়ভীতি দেখানো হচ্ছিল, কিন্তু পরে আমরা গাবতলী ইসরায়েলের 11টা মসজিদে মাইকে ঘোষণা দিয়ে বলে দিয়েছিলাম যে আপনারা যারা প্রিপেড মিটার লাগাইতে না চান, সমস্ত এলাকাবাসী তখন মাইকে ঘোষণা করে, প্রত্যেকটা মসজিদ কমিটি মাইকে ঘোষণা করে বলে দিয়েছে প্রিপেড মিটার লাগাতে আসলে তাদেরকে আপনারা লাগাতে দিবেন না। তাদেরকে প্রয়োজনে, যেহেতু আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এই ব্যাপারে আমাদের প্রত্যেকের বাড়িতে মাদার মিটার আছে, মাদার মিটারে পুরা বাড়ির রিডিংটা উঠতেছে। এখানে পুরনো মিটার আছে, নতুন মিটারের কোনো দরকার নাই। প্রিপেড মিটার সম্পর্কে আমরা জানি না, অতএব আমরা লাগাইতে দেব না। এই মাইকে ঘোষণার পরে যখন লাগাইতে আসছে তখন পুরো এলাকাবাসী তাদেরকে আটকায় রাখছে। তখন প্রশাসন আসছে, তাদেরকে ছাড়াই দিয়ে গেছে এবং উত্তেজিত এলাকাবাসী, আপনারা দেখেছেন মাঝদাইলে এরকম একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, মিটার ভেঙে ফেলছে তাদেরকে। তারপরে এলাকাবাসী সংযমের পরিচয় দিছে, তাদের উপরে কিন্তু তাদের উপরে আক্রমণের পরিস্থিতি হয়ে গেছিল এরকম। তো যাই হোক, আমার বক্তব্য হলো পরে থেকে আর গাবতলীতে আসে না, পরে আর গাবতলীতে ইসরায়েলে প্রিপেড মিটার লাগাতে আসে না। তো আপনাদেরকেও হার্ডলাইনে যেতে হবে, যেহেতু আপনারা আন্দোলন করতেছেন। এখানে স্থানীয় এমপি আছে, সরকার আছে, সরকারের প্রতিনিধিরা আছে, তারা সিদ্ধান্তে পৌঁছবেন। তার আগ পর্যন্ত আমি মনে করি আপনারা প্রিপেড মিটার লাগাতে আসলে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন, লাগাতে দিবেন না। আপনারা যেই কাজটা আমি বললাম ইসরায়েল গাবতলীতে হয়েছে, ইসরায়েল গাবতলীতে তাদের গাও করে রেখেছে, মিটার লাগাতে দেয় নাই, সমস্ত এলাকাবাসী একসাথে হয়ে তাদেরকে আটকে রেখেছে। তারপরে প্রশাসন এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। এরপরে আর তারা ওইখানে প্রিপেড মিটার লাগাতে আসে নাই, এখন কিন্তু আসতেছে না। অতএব এই আন্দোলনের শেষ পরিণতি না দেখা পর্যন্ত আপনারা মিটার লাগাতে দেবেন না, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন এবং মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে দিবেন যে এই কাজটা ইসরায়েল গাবতলী এলাকায় হয়েছে। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।